হায়রে এত অন্ধকার কবর, ডানে মাটি বামে আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার পড়াইছি? আমরা জমিনের উপরে আধার কবরে আমার দাদা আছে না নাই? আধার কবরে আপনার নানা আছে না নাই? দুনিয়ার চতুর ওই কবরের ভিতরে মাটি মাটি রে, একেবারে বন্ধু বান্ধব যা আছে সব ওয়াকারানি আলিহিম। ওই কবরের ভিতর থেকে যখন কবর দিয়ে মানুষ আসবে তার পায়ের আওয়াজ শোনা যাবে। ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, আপনজন কবর পাশ থেকে আস্তে আস্তে চলে আসবে। কারানি আলিহিম, ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজ শুনবে রে। আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুলানে, দুইজন ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুলে মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? ফাআম্মাল মুমিন, যদি কবরের মানুষটা মুমিন হয় সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেন আমি কোরআনটা হাতে নিয়ে বয়ান শুরু করেছি? ও যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরে দেওয়ার পর যখন কবরবাসী কবরে যাবে তখন তার ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলজ্বল করে জ্বলবে। আপনি যে গাইবেন তুমি কেডা গো, আমার কবরের ভিতরে তুমি লাইট জ্বলতেছো, তুমি কে, কিভাবে আমার কবরে ঢুকলা? ওই আলোর জবান সেদিন খুলে যাবে। আলো ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি দুনিয়ার কোনো আলো নয়, চাঁদের আলো কিংবা সূর্যের আলো নই, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কোরআনের সাথে থাকলে ওই কবরে কোরআন আলো দিবে কি দিবে না? এরপরে আসন দিকে হাসরের ময়দানে উঠি। হাসরের ময়দানে কিছু কিছু মানুষ একদম কি হবে জানেন? মানুষগুলো বেকার হয়ে যাবে। কিছু কিছু মানুষ আমলের কারণে আল্লাহর দরবারে আসামি বলে বিবেচিত হবে। এদেরকে ডেকে ডেকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। যখন জাহান্নামের দিকে নেওয়া হবে তখন জাহান্নামের গুড়ার ভিতরে এই কোরআন শরীফটা এইভাবে সম্প্রসারণ করে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ করে রে। এই কোরআন দাঁড়াইয়া বলবে আল্লাহ তুমি তারে জাহান্নামে নিতেছো, কিন্তু এই ছেলেটা, এই মহিলাটা, এই মেয়েটা আমি কোরআনকে রাতের আরামের ঘুম হারাম কইরা কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে গো এই কোরআনটা তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার কর না কেন? এরপরে আমার নবী বলেন কোরআনের সুপারিশের বদৌলতে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, 7 পড়ুয়া ব্যক্তিটা নবীর বিরুদ্ধে কথা বলে। গতকাল দেখলাম নবীনগর লাউর ফতেপুরে একটি এলাকায় কোরআন শরীফে আগুন লাগিয়ে পা দিয়ে আঘাত করতেছে। নাউজুবিল্লাহ পড়ে। একদম জেনারেল লোক। আবার আমাদের একজন বাউল শিল্পী তিনিও আল্লাহ পাকের ব্যাপারে কটূক্তি করছেন। নাউজুবিল্লাহ পড়ে। উনিও শুনলাম যে 5 পর্যন্ত পড়ছেন নাকি শুনলাম আর কি। এই যে সাধারণ জেনারেল লোকগুলো যে নবীর বিরুদ্ধে কথা বলে এগুলো শিখছে কার কাছ থেকে জানেন? আলেমদের কাছে। এই ছদ্মবেশী সেলিব্রিটি ধারণকারী ওই রকম নামদারি টুপিওয়ালা ফাগরিওয়ালা এই ওয়াজের ময়দানে বসে বসে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করে ওই সমস্ত নামাজদারি বাউলদের কাছ থেকে জেনারেল সাধারণ ছেলেগুলা নবীর বিরুদ্ধে আচরণ করা সাহস পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রযন্ত্র যদি ওই সমস্ত লেবাসদারি বাউলদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতো তাহলে বাংলাদেশের কেউ এইরকম নাফরমানিমূলক কথা বলতে পারতো না। ঠিক না বেঠিক? আবার আন্দোলন করো, নিজের বেলা হইলে আরাম, পরের বেলা হইলে হারাম। নিজেরা নিজের দাবি করে যে আমি খুব আল্লাহওয়ালা, আমি 1 নম্বর। আমরা সবই জানি কেডা 1 নম্বর কেডা 2 নম্বর। রাষ্ট্রযন্ত্রকে খাওয়াইতে পারবা, আমরা যারা এই দেশের ধর্মটাকে সঠিকভাবে ধারণ করি আমাদেরকে খাওয়াইতে পারবা না। এই জন্য আমি বলেছি এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয়
এই মাদ্রাসার কোনো বিকল্প নেই। সবার আগে এই মাদ্রাসার সৈনিকরা মাঠে আসবে। দেশটা সবার, কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশটা একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ, আর বাকি যারা আছে সব ডলার খায়া কালার পাল্টাই না মৌলবী। বান্ডাল একটা দরাই দেন, দেখবেন হালালটার হারাম কইতেছে, হারামটার হালাল কইতেছে। ফর্দার ওয়াজ দেখবেন সারা জীবন করতে করতে বইলা লাইছে, এখন দিয়ে ম্যাডামের লোকে পিটিস পিটিস করে। এদের নাম দিছে কি? ডাব্লিউ। নাম দিছে কি? ডাব্লিউ দিলে ফেসবুকে লেখলো চলে যে। এটা বহুত কষ্ট করে আবিষ্কার করছি, 9.5 মাস হয়েছে। আশা করি 2-3 বছরের ভিতরে মোটামুটি সর্বোচ্চ দেশ বিদেশে পৌঁছানো সক্ষম হবে বলে আশা করছি। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য এই মাদ্রাসা আমার খুব প্রয়োজন। আপনার সন্তান যখন আলেম হবে, সঠিক জায়গায় লেখাপড়া করবে, তখন সে ওই সমস্ত অপশক্তিদের ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা কোনটা তারা বুঝতে পারবে। আর না হয় আপনার সন্তান যদি জেনারেল হয়, ওই সমস্ত লোকগুলো বিদেশের বাড়িতেও আপনার ছেলেকে পদস্খলন ঘটায়া শেষ পর্যন্ত আপনি যে বাবা আছেন বাবারে ভুইলা যাব। আর যেই ছেলে বাপ মারা সালাম করে বিদেশ যা, এই ছেলে দেশে আইসা কয়ে সালাম করা শিরিক। আগে পরীক্ষার হলে সালাম করে গেছে, পোলাপান ভালো মেধাবী হয়েছে, আর এখন পোলাপান শিক্ষকের গলার মধ্যে জুতার মালা দেয়। জিগাইলাম কারণটা কি? দালাল। দালাল বলে কষ্ট লাগে মাঝে মাঝে, দালাল। আর হন তোমরা হালাল হয়ে গেছে ভাই। অহন তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে আছে তার কথাই কইতেছে, পুলিশ প্রশাসন তার কথাই বলতেছে, সেনাবাহিনী তার কথাই বলতেছে। এটাই বাংলাদেশের সংস্কৃতি। যখন যে ক্ষমতায় আসে তার কথায় তারা চলতে হয়। পুলিশের কোনো দোষ নাই, দোষ হইলে ওই চেয়ারে যারা বসে তাদের দোষ। কথা বলা ঠিক না বেটি? প্রশাসনের দোষ আছে? যদি ওই নেতার কথা না শুনে তাহলে তার চাকরি বরখাস্ত হয়ে যায়। এই জন্য আমি পুলিশকে খুব কমই দোষী। এই জন্য এই বাংলাদেশের প্রশাসন বান্ধব মানুষ আমি তাই রোজে যে আসে তার কথা বলতে হয়, তারা বাধ্য। এই জন্য আমি প্রশাসনকে বলছি, ঘুরে দাঁড়িয়ে যান। এই দেশকে যারা ধারণ করেন, দেশকে যারা ভালোবাসেন, ঘুরে দাঁড়িয়ে যান। দেখবেন ওই সমস্ত দেশদ্রোহী আর ধর্মদ্রোহীরা এরা পালাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক না বলো। সুন্নি জামাত এখন কি 2 না 1? আঙ্গুলটা তুললা কোন? 2 না 1? পীর মাশায়েখ 2 না 1? বৃহত্তর সুন্নি জোট 2 না 1? এবার প্রতি আসনে আসনে ইনশাল্লাহ আমরা বুলেট নয় ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব। সুন্নির ভোট সুন্নিকে দিব। যদি আপনি এটা নিশ্চিত করতে পারেন, বড়ুয়ার জমিনের সামনে এমপি মন্ত্রী যে হবে সুন্নিকে আব্বা ডাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের বুট নিয়ে এমপি মন্ত্রী হয়, ফাঁকে দা ডাব্লিউদেরকে সুযোগ সুবিধা দেয়। এই জন্য আজকে রাষ্ট্রযন্ত্র আমরা 65% তরিকাপন্থী সুন্নি হওয়ার পরও রাষ্ট্রযন্ত্র আমাদেরকে নিয়ে সংলাপ করে না, আমাদেরকে টাকার প্রয়োজন মনে করে না, আমাদের সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করে না। ওই সমস্ত অপব্যাখ্যাদারী ইসলামকে ব্যবহার করে যারা ব্যবসা করে, এদেরকে ডেকে ডেকে এনে তারা রাষ্ট্রযন্ত্রের সিদ্ধান্ত নেয়। আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, আমি বলে দিলাম আমাদের সুন্নিদেরকে ছাড়া এই দেশের ধর্মীয় সিদ্ধান্ত হতে পারে না। বিনিময়ে আপনারা এক থাকবেন। রাজি আছেন না নাই বলেন? আর যে রাজি আছেন না নাই বলেন? এবার ওয়াদা করবেন। কি করবেন? টুস বিস্কুট খাই আর রং চা খাই আমরা ঘুরবো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব। আল্লাহ কবুল করো। মাদ্রাসার কথা বলছিলাম। আমার মাঝে মাঝে শরীরটা মানে খুব চেতুটে যায়। এটা আমার দোষ না, বয়সের ব্যাপার। এটা আমার দোষ না, কারণ আমার একটা অভ্যাস ছিল, আমি সব দেখতাম পারি কিন্তু মুনাফিক সহ্য করতে পারি না। হ্যাঁ, মুনাফিক আমি সহ্য করতে পারি। আমার জন্মের পরে 1.5 বছর যে মুনাফিক দেখছি, কালকে দেখছি কইতাছে কি জানেন, মহিলার একটা কাফেলা গেছে এক বাড়িতে, যায় কইতাছে আপনি যখন হাসর মাঠে উঠবেন আল্লাহ জিগাইব দুনিয়াতে তোমার মার কাটা কোনটা আছেন। এইভাবে মহিলার কাছে নির্বাচনের ওয়ার্ক করতেছে। দেখেন কত প্রকার বাটফার নাম্বার 1।
বড়ুরার ফুলাভান্ডে আসিনি, বড়ুরার ফুলাভান্ডে আসি এবার দিবি নিবুরটা ইনশাল্লাহ। একটা খেলা দেখাই যাস না, যেমনি মাহফিলে আইসো এইভাবে একটা খেলা দেখাই দাও না। ওই গতকাল বিল্লাল নামের ওই অপদার্থ যেভাবে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, যেইভাবে আপনারা মাঠে নেমে গেছেন এইভাবে নামতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আফন ফোর চিনি না, যারা নবীর দুশ্মন তারা আমাদের দুশ্মন। 5টা ভোট নাই, হেরা করে সরদারি দেশের, আর আমরা ঘরে ঘরে ভোট। এখন আমরা নিয়ত করছি, আমরা এখন বাঁচছি জুট দিমু ভোট। রাজি আসি না নাই? এখন আর আগের দিন নাই বাবা। আমার অনেকে কইছে হুজুর এমন দেশের পরিস্থিতি ভালো না। আমি কই এখন বর্তমানে সুন্নিদের বসন্তকাল। তোরা বুঝোস না দিকা কস, আমি সব বুঝি। কোন জায়গা কার দূর আছে, রাষ্ট্রযন্ত্র কোথায় কারা চাইল রে, এটা আমার মাথার মধ্যে আগে থেকে আছে। বলেন আওয়াজ করে এখন এই প্রতিষ্ঠানটা দরকার আছে না নাই? প্লিজ এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসাটা বড় ভবন হোক, আপনারা চান কি চান না? যদি চান শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন বাজান, থাকবেন ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ। রাস্তাটা বন্ধ করে দিতে তার কেউ নাই। তারে একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের মাহফিলের মাঠে জায়গা নাই, আপনারা কেউ আইসেন না। আমার গরম লাগতেছে মানুষের কারণে। প্রথম আয়া সালাত ইসলাম দিতে যায় কাশ মারছে, কি জানেননি? দুলায়া সব মুখের ভিতরে ঢুকতেছে, জিয়ারত করতেছে মুখের ভিতরে। আল্লাহ আল্লাহ আপনি এই মাহফিলটা কবুল করেন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, কারণ এটা কোরআনের মাদ্রাসা। জবানটা খুলে বলেন কোরআন হেফাজতের মালিক কে? আওয়াজগুলো বড় বড় হবে, জোরে বলেন কে? দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? বড় করে বলি কে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? বিগত দিনে যারা সন্দেহ করেছে তারা কি বিজয়ী হতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে কোরআন পড়বে কিন্তু কোরআনের প্রেম কণ্ঠের ভিতরে ঢুকবে না। আবার কিছু কিছু মানুষ আছে কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হবে। আবার কিছু কিছু মানুষ আছে কোরআন পড়ে তারা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আমার দেশে দেখবেন বহুত মানুষ কোরআনের স্লোগান দেয় কিন্তু রিসালাতের স্লোগান দেয় না। আছে না নাই? সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না। বন্ধু কোরআনটা সাধারণ কোনো কিছু নয়, এই কোরআনটা বড় পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ধারণ ক্ষমতার ঝাঁজ সম্পর্কে বলতেছেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় পাওয়ারফুল। 7টা পদ্ধতির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে
সুদীর্ঘ 23 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআনটা নাজিল করেছেন কে? আর জবান খুলে বলেন কে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? এবার আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, বন্ধু, নবী আমার কোরআন তেলাওয়াত শুরু করলেন। যারা নবীর প্রেমিক তারা সহজেই কোরআনকে সুন্দর করে মেনে নিয়েছেন, আর যারা কাফের বেঈমান ওরা কোরআনকে মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা কোরআনটা মানো। আপনারা জবান খুলে বলেন, কোরআন কার কালাম? আমি তাহিরির বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এ বন্ধু, বড়ুরার জমিনে যেই কোরআনটা আছে সেটা ফটোকপি। যেখানে ফটোকপি হয় সেখানে মূল কপি আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? একদিন দেখবেন কোরআনের পৃষ্ঠার আয়াতগুলো আল্লাহ তুলে নিয়ে যাবেন, সেদিন কিয়ামত হয়ে যাবে। বন্ধু, এই কোরআন এমন একটা গ্রন্থ, সেই গ্রন্থটা যখন আমার নবী তেলাওয়াত করেন, যুবক ভাইরা আমার, এই বরুড়ার জমিনে সব কোরআন যদি বস্তার মধ্যে বইরিয়া যদি তিতাস নদীর মধ্যে ফেলে দেন কিংবা গুমতি নদীর মধ্যে ভাসিয়ে দেন, কোরআনের কোনো অসুবিধা হবে? কারণ জবানটা খুলে কোন কোরআন হেফাজতের মালিককে। বাবারা আমার, আল্লাহ যখন কোরআনটা নাজিল করেছেন, আল্লাহর হাবিব চামড়ার মধ্যে কোরআনকে লিখে রাখতেন। আল্লাহর হাবিব পাতার মধ্যে, চামড়ার মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ রাখতেন। এই কোরআনটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে রাখা হয়েছিল। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ ও ওসমান, তুমি এইগুলারে একত্র করো। সবগুলাকে ওসমান যুন্নুরাইন একত্রে সংকলন করলেন। যেই জন্য ওসমান যুন্নুরাইনের একটা উপাধি হলো, যাকে বলা হয় জামিউল কোরআন। সুবহানাল্লাহ, জোরে কোন কি বলা হয়? জামিউল কোরআন বলা হয়, কোরআনকে একত্রকারী। আরেকটা উপাধি হলো ওসমান যুন্নুরাইনকে আমার আল্লাহর হাবিব ওসমান যুন্নুরাইনকে যুন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয়। এখন প্রশ্ন করেন, হুজুর কেন বলা হয়? আল্লাহর হাবিবের দুইটা কন্যা মুবারক, দুইটা কন্যা, একজনের নাম হলো কুলসুম আর একজনের নাম হলো রুকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা মেয়েকে যার কাছে বিয়ে দিয়েছেন তার নাম হলো ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান যুন্নুরাইনকে আমার নবী এত ভালোবাসতেন। আমার নবী বলেন, পৃথিবীর মানুষরে, আমি দুইটা কন্যাকে আমার ওসমানের কাছে বিয়ে দিয়েছি, আর একটা কন্যা যদি থাকতো আমি আমার ওসমানের হাতের মধ্যে তুলে দিতাম। এই কোরআন বড় সাধারণ নাম। এই যুবক, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কোথায় থেকে এসেছো? কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। এই কোরআনটা হলো লৌহে মাহফুজে অঙ্কিত। এই কোরআনটা হলো লৌহে মাহফুজে মোহরাঙ্কিত। এই কোরআনটা হলো লৌহে মাহফুজে সংরক্ষিত। এই কোরআন খ্রিস্টান কোরআন নিয়ে তুমি যাই বলো না কেন, এটাই হলো সেই কোরআন। এই জন্য আল্লাহ দালিকাল কিতাব বলেছেন, হাজাল কিতাব বলে নাই। এই কিতাবটা ওই কিতাব যেই কিতাবটা আরশে আজিমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর কোরআন দিয়া কেন ওয়াজ শুরু করলেন? একটা হাফিজিয়া মাদ্রাসায় এসেছি, এই জন্য আমি খেয়াল করে করে কথাগুলা বলছি। কেন আমি কোরআন পড়ব? কেন কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করব? কোরআন পড়লে লাভ কি? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে হাসরের ময়দানে কি উপকার হবে? এইগুলো যদি আপনাকে তুলে ধরা না হয় তাইলে আপনি বুঝবেন না রে বাবা। এই জন্য আমি বললাম, কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআন যখন আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে তেলাওয়াত কোরআন নাজিল হয়েছে, 7টা পদ্ধতির মাধ্যমে নাজিল হয়েছে। একটা হলো ঘন্টা ধ্বনির ন্যায়,
আর একটা হলো ফেরেশতা জিব্রাইলের সুরতে, আর একটা হলো মানুষের সুরতে, আর একটা হলো ঘুমের ভিতরে। এইভাবে 7টা পদ্ধতিতে আমার নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন যখন নবীর উপরে নাজিল করত, আমার নবীর কপাল মুবারকটা ঘেমে যেতেন, পসিনা মুবারকটা বের হয়ে যেত। নবী আমার মক্কায়, আল্লাহ জিব্রাইল রে কয়, জিব্রাইল কোরআন নিয়ে যাও মক্কায়। নবী হলো মদিনায়, আল্লাহ কয় জিব্রাইল কোরআন নিয়ে যাও মদিনায়। নবী হলো হেরা গুহায়, আল্লাহ বলে ও জিব্রাইল কোরআন নিয়ে যাও হেরা গুহায়। আমার নবী পাদদেশে উপত্যকা, আল্লাহ কয় এ জিব্রাইল কোরআন নিয়ে উপত্যকায় যাও। আমার নবী যেথায় কোরআন নিয়ে যাবে সেথায়। নবী যতদিন মক্কায় ছিল, মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে এইগুলাকে বলা হয় মাক্কি সূরা। আর নবী মদিনায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী যখন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, কাফেররা বলা বলি শুরু করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোরআন পড়তেছো এই কোরআনটা হলো তোমার বানানো। রাসূল বললেন না, এই কোরআনটা আমার বানানো কালাম নয়। আপনারা জবান খুলে বলেন কোরআন কার কালাম? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। নবীর কথাই হাকিকতে আমার আল্লাহর কথা। আল্লাহ পাকের ওয়াহি ছাড়া নবী কোনো সিদ্ধান্ত দেয় না রে বাবা। কাফেররা কয় এগুলা তোমার বানানো। আমার নবী কয় না না, বানানো না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের লেগে গেছে। আল্লাহ ডাক দিয়ে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ও বন্ধু, ওরা আমি আল্লাহর কালামকে মিথ্যা প্রতিপন্ন করতেছে। এ বন্ধু এদেরকে বলে দিন, ওরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে কোরআনের সূরার মতো একটা সূরা যেন বানায় নিয়ে আসে। চ্যালেঞ্জ করছে কে? এই আওয়াজে মানি না, জোরে কোন চ্যালেঞ্জ করছে কে? সুন্নিরা চ্যালেঞ্জ এমনি করে না, হক বাতিলের লড়াই হয়ে গেলে চ্যালেঞ্জ করতে হয়। এটা শিখাইছেন আমার আল্লাহ। বন্ধু এদেরকে বলুন কোরআন নিয়ে যদি সন্দেহ করে এদেরকে বলুন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। এদেরকে বলুন যদি তারা সত্যবাদী হয় তাইলে তারা যেন কোরআনের সূরার মতন সূরা বানায় নিয়ে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। একটা নফি জিহাদ বললাম আর একটা নফি তাকিদ বললাম। যদি এটা পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু ঘোষণা দেন। সুবহানাল্লাহ লাগে ঘোষণা দেন না, ঘোষণা দেন। আল্লাহর হাবিব ঘোষণা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন নিয়ে আসো, তোমাদের নারীদের মধ্য থেকে নারী নিয়ে আসো, পুরুষের মধ্য থেকে পুরুষ নিয়ে আসো। যদি তোমরা এটা না পারো কখনোই পারবে না। আল্লাহর হাবিব কোরআন যে সত্য, সত্যতার প্রমাণের লড়াইয়ে আল্লাহর হাবিব ডাক দিলেন, হে আলী রে আয়, কোরআন সত্যতার মাঠে বাহাস হবে। হে হাসান হুসাইন আসো, এ ফাতেমা তুমি আসো। এবার আমার নবী সবাইকে নিয়ে ময়দানের মধ্যে গেলেন। এরপরে আমার নবীকে প্রশ্ন করা হয়, আপনি প্রমাণ করুন কোরআনটা আল্লাহর কালাম।
আর আমার নবী বলে না, তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এরপরে আমার নবীকে প্রশ্ন করা হয়, না না, আপনি বলুন কোরআনটা আল্লাহর কালাম। আল্লাহর হাবিব সেই প্রমাণের মাঠে যাইয়া বেশি বড় সূরা পড়ে নাই। কোরআনের সৌন্দর্য সূরা আর রহমান, আর কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। সূরা কাউসার। এত সুন্দর সূরাটা আমার নবী তাদের সামনে তেলাওয়াত করেন, আমার সামনে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন তিনি সূরাটা পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা বলার পরে আগে কিন্তু শর্ত ছিল, আয়াত হবে এমন যেটা হবে অর্থবোধক, এই আয়াতের সাথে দুনিয়ার সম্পৃক্ততা আখিরাতের তাৎপর্য বহন করবে, কিন্তু দুনিয়ার কোনো ছন্দের মতো হলে চলবে না, কবিতার মতো হতে চলবে না, এমন ভাবে শৈলীভাবে একটা কৌশলগতভাবে নবী ছেড়ে দিলেন। এরপরে ওরা ইন্না আ'তাইনাকাল কাউসার পড়ার পরে তারা লাস্টে বলল, ঠিক আছে ঠিক আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার আপনি পড়েছেন, আমরাও বানাইতেছি। লাস্টে এ শুরু করছে, আর পারে না, লাস্টে তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি এই কোরআন আল্লাহর বানানো, এই কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, এত চ্যালেঞ্জিং কোরআন, এত হেদায়েতের বাণী কোরআন, এই কোরআন থেকে কেন আপনি দূরে? দূরেতে ছিল কাফেররা, কথা বলেন ঠিক কিনা? দূরে ছিল কারা? আরো বড় করে দূরে ছিল কারা? কাফেররা ছিল দূরে। এই জন্য কোরআনের ইতিহাস হলো, যারা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিল, এদের চ্যালেঞ্জকে ক্ষান্ত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম। সূরার শুরুতে আল্লাহ আলিফ লাম মিম কেন ব্যবহার করেছেন? ওই যে কোরআনের সত্যতার ব্যাপারে যারা চ্যালেঞ্জ করেছিল, ওই চ্যালেঞ্জবাদীদেরকে ক্ষান্ত করে দেওয়ার জন্য বলছে আলিফ লাম মিম। অর্থ কর, আর পারে না, এটার অর্থ কেউ জানে না। আলিফ লাম মিম অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। মৌলভী তাফসীর করো, স্টেজে উঠতে কো তাফসীরে শেখ হাসিনা, স্টেজে উঠতে কো তাফসীরে খালেদা, স্টেজে বসে কো তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে আমেরিকা, তাফসীরে পিয়ার সিস্টেম, তাফসীরের নামে ধোঁকাবাজি করো। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? তাফসীরের নামে ধোঁকাবাজি করো, স্টেজে ওইটাই শুধুমাত্র এমক কথা তেমক কথা। তোর যদি রাজনীতি করে মনে চাই, আলাদা মন সাজা। ওয়াদের মাঠটারে শেষ করে দিছে। ওয়াজ করতেছি, শুনতেছেন না? গতানুগতিক যেমনি যেই সুরে কথা বলে, আজকে কি এই সুরে কথা বলতেছি? মাদ্রাসা তাহিরি এমনি হইছে না, যেখানে যা লাগে তা দিয়া কথা বলে, ঠিক না বেটি? আমাদের উস্তাদ বসে আছেন এখানে আমার পাশে, হুজুর বসে আছেন, আমি ভুল করলে জুতাটা খুললে দুইটা বাড়ি মারবো আমারে, এইরকম অথরিটি আমি দিয়ে রাখছি। বাজানরা, আমার উস্তাদরা আমার ইচ্ছা মতো ফিরাইবেন, বিয়াদবি করবে। হাতের মধ্যে দাগ আসেনি, আসেনি? কবরের বাসের বাড়ি মাদ্রাসা, বেত নাই, কবর পাশে গুরুস্থানি, আজ থেকে বাস তুললেন না বেরিয়েছে। আর হন স্কুলে বেত তুলে দিছে, আমার ছেলেকে মারবেন না বলে দিলাম, কিন্তু এর লেগা গাঞ্জা টানে, মা বাপরে কষ্ট দেয়, উস্তাদের গলায় জুতা দেয় কেন? নৈতিক শিক্ষা তাদের কাছ থেকে কেন নেওয়া হয়েছে? উস্তাদের পিটাইলো ভালো, উস্তাদের ধমক দিল ভালো, যে গার্জিয়ান উস্তাদকে আবার জিজ্ঞাসা করে, উস্তাদকে আবার জবাব দিতে চাই, ওই গার্জিয়ানের সন্তান কখনো সভ্য সন্তান হতে পারবে না। কথা বলেন।
আমার কথায় বুঝতে অসুবিধা হয় আপনাদের? পিঠা খাইতেই বস, তাদের মায়ের কয়জনের ভাগ্যে জোটে। এখনো কিছু কিছু আগের উস্তাদ বুড়া মানুষ লাঠি নিয়ে হাঁটে, আবার অনেক ছাত্র 60 বছর হয়ে গেছে, উস্তাদের বয়স 80, ছাত্রের বয়স 60। ওরা উস্তাদের কাছে গিয়া স্যার একটা বাড়ি দেন আমার, স্যার আমার একটা বাড়ি দেন। আর স্যার হাতটা কাঁপায় কাঁপায় ফিটে একটা তাফরা দেয়। কত মধুর, কত মধুর খেলা। উস্তাদের দোয়ায় ছাত্রের যে সিনাটা খুলে যায়, মা বাপের দোয়ায় সিনা খুলে যায়, ঠিক না বেঠিক? আর আজকে আমাদের বাচ্চা কাচ্চা পেটে থাকা অবস্থায় নিয়ত করে আমার ছেলেকে ডাক্তার বানাবো। আরে বেটে কি বানাবে পরে কর, আগে প্রথম কো আমার সন্তানকে আমি কোরআন শিখাবো, ধর্মীয় শিক্ষা আগে দিব। মাদ্রাসার বহু ছাত্রদেরকে এখন ভয় পায়। মাদ্রাসার বহু ছাত্র ইউনিভার্সিটিতে ক ইউনিটে প্রথম স্থান অধিকার করে। কথা বলেন ঠিক না বেটে? আপনি পিছায়, মাদ্রাসা কি পিছাই রইছে? সাবধান বলে দিলাম, উস্তাদের সম্মান লাগবে। কি লাগবে? সম্মান দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? অনুরোধ করে বলি আপনাদেরকে, পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, এই প্রতিষ্ঠানটা হওয়াতে এলাকার মানুষ খুশি না বেজার? কোরআন শরীফ পড়বেন। অনেক মুরব্বীরা আছেন, সময় চলে গেছে, শুদ্ধ করে এখন পড়তে পারেন। অনেক যুবক পোলাপান যুবক হয়ে গেছে, ওরা সকালবেলা ঘুম থেকে ওইটা গেছে, কিন্ডার গার্ডেনে গেছে, ওখান থেকে স্কুলে আমার 6-এ ভর্তি হয়েছে। ভালো করে কোরআন শরীফ পড়তে পারে। আগে আমাদের মা ডাগাই ওঠ, ডাইন কাত থেকে বাম কাতে গেছি, একটু পর গাই ওঠ আরাম দিছে, আবার ওফুরে উঠছি, আবার কে উঠতে না রে বেত্রা লইতাছি, ফাল দিয়া উঠছি। ওইটা সোলার গোড়ার মধ্যে গেছি, যাইয়া সোলার পারে যে কালি ডি আছে না, এই বাতাঙ্গুলটা লাগাইয়া কালি ডি লইয়া লইয়া আমার দাঁত মারছি, আমাদের রস হইয়া আমাদের কালা হয়ে গেছে গা। এই জন্য দাঁতটি এখনো ভালো আছে না? আর এখন ওইলে ফেরতে পারিলে ব্রাশ কইরা শো, ব্রাশ 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 শুদ্ধ ভাষা ব্রাশ। এটার জন্য দায়ী হলো বাপ মা। ছোটবেলা থাকতেই দোকানের মাল খাওয়া অভ্যাস করে, আর চকলেট খাওয়া দাঁত গুলো ধ্বংস করে দেয়, আর বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়ে তাদের চোখের পাওয়ার কেড়ে নেয়। আমার কথা রাগ করতে পারেন বাজান, আমি যা বাস্তব তাই বলি। কথা কি সঠিক? আর উস্তাদের কাছে গেছি, ওই ফর দ্য টিন কোন রকম ভাবে আগের ফুরান ইট মিট দিয়া মক্তব চালাইছে, ভিতরে জায়গা নাই, বাইরে গাছের তলে হারা করেছে শীতের মধ্যে, আর হুজুরে পড়াইছে হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা আমিনা বানান কি, হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল, তবে কিছুই হইল না। অহনিতা আছে কই? এতে অ্যাপল, এতে অ্যাপল, আর আপনি বলছে আলিফে আল্লাহ। পার্থক্য আসেনি? আল্লাহ চিনলেন আপেল চিনতে। কথা কোন ঠিক না বেটি? এই ওয়াজ করলে বাজার মারও খাইতো না, কিন্তু আমি খাওয়াইলে আর কি, মারা বাজারে কথা গেলে বাজার খাইতেছে তো ওয়াজটা। কি লাগতেছে নি ওয়াজটা ঠিক মতো? হ্যাঁ লাগতেছে, লাগতেছে, গজল টজল নাই আজকে, ওয়াজ হবে অ্যাকশন। রাজি আছেন নিও তো? পড়ার দরকার আসেনি? পেটে বাইরে বাইরে ডাক্তার ডক্টর। আর এই ফলে ইন্টার পাস করার পর মোটরসাইকেল না দিলে বর্তমান না। দেশটা কই গেছে গাড়ি। বাচ্চাটি মোবাইল না দিলে ভাত খানা, না খাইলে না খাইব, তারপরে মোবাইল দেওয়া যাবে না। পেটে খিদা লাগলে এমনি খাইব। কথা কোন ঠিক না বেঠে?
এখন যদি আপনার ঘরের মধ্যে বাচ্চা এরকম করে, যদি আপনি মোটামুটি 6-7 বছরের বাচ্চাটা যদি আস্তে করে না হুজুরের মাদ্রাসা দিয়ে দিন হোস্টেলের ভিতরে, হুজুর আমার ফুলাটার হুজুর হাফিজি পড়ান, সে দোকানের মজার থেকে বাঁচবো, চিপস খাওয়ার থেকে বাঁচবো, মোবাইল চালান থেকে বাঁচবো, এরপরে সে অনিয়মিত যে চলাফেরা খাবার দাবার এইটা একটা খাদ্যাভ্যাসে পরিণত হবে। তাইলে আপনি যদি তাড়াতাড়ি সময় মতো যদি আপনি মাদ্রাসা দিয়ে দেন তাড়াতাড়ি হাফেজে। গতকাল আমি যখন মাহফিল করি, একটা মেয়ে হাফেজা, সেই স্টেজে উঠা এত সুন্দর ইংলিশে বক্তব্য দিল, বাংলায় দিল, আরবিতে দিল, আবার একটা তেলাওয়াত করছে সূরা জিলজাল, এত সুন্দর করে অর্থ করলো ইংলিশে বাংলায়, আমি অভিভূত হয়ে গেলাম। এবং একদম ছোট মেয়েটা, এই মেয়েটা 16 মাসে হাফেজা হয়ে গেছে। ওই যে সময় মতো দিছে। আর আপনার মায়া লাগে, ও আমার ফুতো থাকতার বনি কেমন তাও আমার যারা মায়া গো মায়া 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 খাইছে। যেই মায়াই সন্তানের জীবনে বিপদ ডেকে আনে, যেই মায়া সন্তানকে ধর্মীয় শিক্ষার জায়গা থেকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, এই মায়া সন্তানের জন্য কাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা কাচ্চাকে কোটি টাকার মালিক বানাইবার আগে, বাচ্চা কাচ্চাকে টাকার মালিক বানাইবার আগে ওই টাকা দিয়ে বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে। শিক্ষার সবচেয়ে বড় নূর কোরআন, ঠিক না বেঠে? এই কোরআন আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। মারহাবা কোন? সবাই আমার সাথে একবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা এই কোরআনের সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। তাহলে এই কোরআনের সূরার দাম আছে না নাই? কোরআনের অনেকগুলা সূরা আছে, সেই সূরাগুলো পড়লে কবর আযাব থেকে মাফ পাওয়া যায়, হাসরের ময়দানে নূরের টুপি পাওয়া যায়। এই তেলাওয়াতগুলো আমাদেরকে জেনে নিতে হবে, মানতে হবে, পড়তে হবে। এই জন্য কোরআন কেন পড়বেন? এই কোরআনটা এমন কোরআন, যখন আপনাকে কবরে নামানো হবে, সবাই পড়েন মিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন আপনাকে কবরের মধ্যে নামাইয়া উপরে বাঁশগুলা দিয়া দিবে, কি ভয় লাগে রে! এত অন্ধকার, ডানে মাটি বামে মাটি, কত অন্ধকার। রাতের বেলা ঘর থেকে বের হয় না ভয়ে। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি ভইলা যাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইতে পোহাইলে ডর, বয়স কলি ভইলা যাই। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইতে পোহাইলে ডর, বয়স কলি ভইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা চাইতে বড়রা বাসি বাধ্য। থাকবেন থাকবেন, এই থাকবেন মিয়া, থাকবেন। যখন তখন উড়ে যেতে, যখন তখন। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, সকালবেলা নামাজ পড়ে বিকালবেলা শুনে মৃত্যু হয়ে গেছে। আর কথা কোনা ঠিক না বেঠে? হ্যাঁ, দান করে যান, দান করবেন মাদ্রাসায় বেশি বেশি, দেখবেন আপনার দানটা আল্লাহ পাক মায়া করে নেকিতে পরিণত করে হাসরের মাঠে আপনাকে সারপ্রাইজ করা হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা,
আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য সক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায় আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি রসের অঙ্গে বাইতে বাহিতে ও কোল গাঙ্গে পড়ি কি করবেন আর দেখছেন না দুনিয়াটা কোন রঙে চলতেছে বাজার এই কি রঙে চলতেছে আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি রসের অঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি কুল ভিরাও পারের কান্ধারি পারের মালিক সাই কুল ভিরাও পারের কান্ডারি পারের মালিক সাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পোকাইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহ গরের পানে চাই না গো চাই গো চেতন হারাই তনে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে আল্লাহ গরের পানে চাই না গো চাই গো চেতন হারাই তনে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে বেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই বেবে কই পাগল তাহিরি চিত্তে ক্ষমা চাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে বইলে ডর বয়স কলি বইলা যায় খবরে মাটি দিব নিরে ভাই সুবহানাল্লাহ বলে না কেন তাইলে এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই কোরআন যার হৃদয় আছে হৃদয়টা আলোকিত কোরআন দ্বারা যেই ঘরটা চলে ঘরটা আলোকিত কোরআন দিয়ে যেই সমাজটা চলে সমাজটা আলোকিত কোরআন দিয়ে যার দেশটা চলে দেশটা আলোকিত ঠিক না বেঠিক রে বাবা এই কোরআন আমরা চাই কি চাই না ওই কোরআন তেলাওয়াত করবেন কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবেন এ বন্ধু দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান এতে রয়েছে নিখুঁত এবং নির্ভুল সমাধান ও আমার যুবক ভাইরা জিন স্যারের বাবারা অনুরোধ করে বলে দিয়া যায় আমি যে এতক্ষণ কথা বলতেছি আপনাদের কাছে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে বন্ধু যদি কোরআনে হাফেজ বানাইতে পারো দাম আছে না নাই আরো জোরে কেউ আছে না নাই একটা হাফেজ বড় আফসোস লাগে আমার জানাজার নামাজটা পড়াইবার লাগিয়া 3 গ্রাম দূরে যায় মসজিদের ইমাম সাহেবরে খুঁজি কিন্তু সবচেয়ে উত্তম হলো নিজের সন্তানটা যদি জানাজার নামাজটা পড়াইতো কথা বলেন ঠিক না বেঠিক নাই নাই এই চেতনা নাই এই চেতনা কখন ফিরে আসবে আমি জানি না তবে একটা কথা বলি এই মাদ্রাসাটা আমি একটু দেখতেছি একটু ছড়াছড়িল আমার মনে হচ্ছে যে জায়গা যে সুন্দর প্লেস এখানে ভালো একটা বিল্ডিং হলে অনেক ভালো হবে ঠিক না বেঠিক আবার এটাও শুনেছি আপনার সন্তানরা একটু কষ্ট করে এই কষ্টের অবসান ঘটাতে চাই স্টেজে উঠেছি 55 মিনিট হয়ে গেছে সময় কি বসে থাকে টাইম এন্ড টাইট ওয়েট ফর নান আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন সময় কাহার জন্য অপেক্ষা করে না কিন্তু যতটুকু বসেছেন কোরআনের কথা বলেছি মা অ্যালার্ট হয়ে যান একটা লোক দাঁড়াবেন হুজুর আমি এই মাদ্রাসার ঘরের জন্য একটা লোক হাত তুলে বলে হুজুর এই ঘরের জন্য আমি মাদ্রাসায় 50,000 টাকা দিব একজন দিবেন টাকা না যে হুজুর মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা দিব কে সেই ভাগ্যবান ব্যক্তি আছেন এই মাদ্রাসায় 50,000 টাকা দিবেন আরে একদিন আপনি ভুলে যাবেন সাদকা জারিয়া থেকে যাবে এই কবরের ভিতরে সওয়াব ফ্লেক্সি হতে থাকবে ঠিক কি না বলেন একটা লোক বলেন হুজুর আমি 50,000 আলহাজ রফিকুল ইসলাম সাহেব অর্জুনতলা উনি 50,000 টাকা মাশাআল্লাহ আলহাজ রফিকুল ইসলাম সাহেব এই মানুষের 100 জায়গা ওনা কিনা আগে এই ওনারে কিনা
এই মাদ্রাসার 1 শতক জায়গাও নাকি উনি কিনছে। নাম কি আপনি? হাজী রফিকুল ইসলাম সাহেব, খুব মিশুক মানুষ দেখতেছি। তিনি দিবেন, আগেও 1 শতক জায়গা দিচ্ছেন, এখন আবার নতুন করে দিবেন। দাঁড়ান না একটু, 50,000 টাকা। 50,000 টাকা। আল্লাহু আকবার, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, আমিন কোন। বাজান আমি তো স্টেজে আসলে অনেক দায়িত্ব আমারে দেয়। হুজুর ওয়াজ করেন, হুজুর একটু নগদ বাকি কালেকশন করেন। এই 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 কই যাস? তুমি যাইতে পারো, অসুবিধা নেই, কিছু দিয়া যায়ও। এটা একবার কেমন দেখা যায়? হ্যাঁ, আপনার কি কষ্ট হইতেছে নাকি? আবার আমি কিন্তু